মুসল্লির স্যান্ডেল চুরি করে, জুতার স্যান্ডেল চুরি করে নিয়ে পালায়, ধরা পড়লে আচ্ছা মতো কায়দা মতো তার বিচার হয়। কিন্তু টাকার কলমের ঘোঁচা দিয়া, কলমের গোদা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাজেট নিজের নামে বরাদ্দ করে নেয়, এমন চোর বাংলাদেশে বিচার হয় কি হয় না? হয়। এমন চোরের বিচার হয় না। আজকের এই ময়দান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা একুল আবেদন, কোরআন আপনি সকালবেলা পড়েন, কোরআন কথা বলেছেন তাই নামাজ পড়েন, কোরআনের কথা দিয়ে রোজা করেন, কোরআনের কথা বলেছে তাই আপনি হজ করেছেন, কোরআন বলেছে তাই আপনি তাহাজ্জুদ পড়েন, এই কোরআনের কথাগুলো মানেন। কিন্তু ওই কোরআন দিয়ে যদি বিচার হতো, আমার প্রিয় ভাইরা, আল্লাহর বান্দারা, মুমিন ভাইরা, একটা বার বলেন তো দিকে, কোরআন দিয়ে যদি বিচার হতো, বাংলাদেশে কোনো চোর খুঁজে পাওয়া যেত নাকি? আমরা দাবি করছি এই ভূখণ্ড বাংলাদেশের মধ্যে, এই গ্রাম থেকে, আমরা রানীবাড়ি চাঁদপুর থেকে প্রার্থনা করছি, অবিলম্বে বাংলাদেশের চোরের বিচার হোক। আপনারা চান না? চান না? কারা কারা চান? দুটি হাত তুলে দিয়ে আল্লাহকে দেখান মুসলমান। জোরে ভাইরা আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকে রানীবাড়ি এই গোরস্থানের আয়োজনে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল ও দোয়া মাহফিলের সুনামধন্য সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব অধ্যাপক রবিউল ইসলাম, আরো পাশে মঞ্চে উপবিষ্ট আছে প্রাণ প্রিয় আমার ভাইরা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় আমার বয়োবৃদ্ধ আব্বাজানেরা, আর উপস্থিত আছেন ইসলাম দরদি, তাওহীদবাদী, একাত্মবাদ মুসলমান ভাইরা। সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরামের ঘুমকে হারাম করে কোরআনের মাহফিলে আসার বাসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? সবাই খুশি আমরা? কারা কারা খুশি না হাত তুলেন তো দেখি। এরা খুশি নয় না? আসলে বুঝতে পেরেছেন না পারেন নাই? আচ্ছা, বুঝতে পারেন না। একটু আপনাদেরকে পরীক্ষাও করা হলো যে আপনারা আসলে মনোযোগী আছেন কিনা। তো এবার বলেন কারা কারা খুশি, দুটি হাত তুলেন তো দেখি। যে আলহামদুলিল্লাহ, হাতটা একটু নাড়া দেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নাড়াতে কত সুন্দর লাগলো বলছেন স্যার, খুব মজা লাগলো তাই না? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুশি নাকি? আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততা উপেক্ষা করে একমাত্র কেবলমাত্র কোরআনের মাহফিল আসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে জবানকে একেবারে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে, বাঘের মতো হুঙ্কার দিয়ে বলছি সকলে আলহামদুলিল্লাহ। এখানে যতগুলো যুবক ভাইরা আছেন, একটু আওয়াজ দিলে এই সামিয়ানা ভেদ করে, সাত আসমান ভেদ করে মহান আল্লাহর দরবারে পৌঁছে যায়। এমন একটু আওয়াজ দেন তো জোরে সোরে, আলহামদুলিল্লাহ। দ্রুত তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব নন্দিত নেতা, যার নেতৃত্ব গোটা তাম বিশ্বব্যাপী, তাম বিশ্বজগৎ এমন একজন মহান লিডারের আমরা মত হয়েছি, আলহামদুলিল্লাহ। সেই রাসূলের শানে ভক্তি ভরা দুরূদ ও সালাম করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ হলো, এবার দোয়া করছি তাদের জন্য যে গোরস্থানে আমাদের প্রিয়জন মা বাবা, আমাদের গ্রামবাসী, এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী
যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আজকে কবরের মধ্যে, তাদের জন্য আমার প্রাণ থেকে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো দোয়া করছি যে সমস্ত ভাইয়েরা এবং মায়েরা কষ্ট করে এই মাহফিলকে অলঙ্কৃত করেছেন, এই মাহফিলকে সাজিয়ে দিয়েছেন। আপনারা না আসলে মাহফিল সাজতো না। সুন্দর লাইটিং ফিটিং সব ঠিকঠাক, কিন্তু শ্রোতা একটাও নেই, শুধু বক্তাও আছে। তাহলে কি মাহফিলটা মানাবে ভাই? তা আপনারাই মাহফিলটিকে সুন্দর করে সুসজ্জিত করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। সাথে সাথে আপনাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করুক। বলেন আমিন। আরো দোয়া করছি আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা সবাইকে যেন দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই মাহফিল শুনতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে, কিছু যোগ্যতা থাকা লাগবে। এগুলো যদি আপনাদের মধ্যে না থাকে তাহলে এই মাহফিল আসা হলো আর বসাই হলো আর রাত্রে ঘুমকে হারাম করে বাড়ি যাওয়াই হয়। এই মাহফিলে এসে কোনো ফায়দা হবে না। এক নম্বর হলো, আপনারা যারা এসেছেন যে কুষ্টিয়া থেকে বক্তা আসছে নাকি, তো দেখে আসি হুজুরের সুর কেমন, টান কেমন, আলোচনা কেমন। বক্তার টানে যারা এসেছেন, ওই আল্লাহর নামের কসম করে বলছি, ওই ভাইদের কপালে শুনতে পাবে ঠিক, আলোচনা শুনবে ঠিক, হেদায়াত জীবনের তার কপালে আসবে না। বুঝতে পারেন নাই? শুধু বক্তার আলোচনাই শোনা হবে, কিন্তু হেদায়েত নসিবে জুটবে না। কারণ সে বক্তার টানে এসেছে, কোরআনের প্রেমে আসে না। এই জন্য যতক্ষণ আলোচনা শুনবো আমাদের দিল মনকে সব ডিলেট করে দিয়ে একমাত্র আল্লাহর জন্য কোরআনের প্রেমে পাগল হয়ে কোরআনের কথাগুলো শুনবো। রাজি আছেন আপনারা? সবাই সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে আপনাদের কবুল করেন। বলেন আমিন। সাথে সাথে আরেকটা জিনিস লাগবে, যতক্ষণ আলোচনা শুনবেন ততক্ষণ মনোযোগ সহকারে শোনা লাগবে। মন দিয়ে যদি কোরআনুল কারীম না শুনেন তাহলে পরে এই কোরআনুল কারীম থেকে আপনার বুঝার কোনো যোগ্যতাই অর্জন হবে না। এই জন্য যতক্ষণ কোরআনুল কারীম শুনবেন ততক্ষণ মনোযোগ সহকারে শুনবেন। চুপচাপ শোনা ভালো না বাদাম খেতে খেতে শোনা ভালো? চুপচাপ শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন একটু বলে দাও কোরআনুল কারীমের আলোচনাগুলো কিভাবে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে রেকর্ড করে দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা কোরআনুল কারীমের আলোচনাগুলো শুনবে, খুতবা শুনবে, আলোচনা শুনবে, বক্তৃতা শুনবে, তখন তোমরা আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবে, দিল মন দিয়ে শুনবে। যদি তোমরা কোরআনুল কারীম এইভাবে দিল মন দিয়ে শুনতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে। তার লাভ আছে না ক্ষতি আছে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আরো প্রশ্ন করি, আল্লাহ তাআলা আপনি বলে দেন আর কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, গোলাম রে, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআনের কথাগুলো বর্ণনা করা হয়, আলোচনা করা হয়, তখন যদি তোমরা আলোচনাগুলোকে সুন্দরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করো, যাদাতুহুম ঈমানা,
আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঈমানকে আরো বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের ঈমান আরো মজবুত হবে, বেড়ে যাবে। শুধু ঈমান বাড়বে না, শুধু ঈমান বাড়বে না, আল্লাহ তাআলা বললেন যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের আল্লাহ পাকের উপর পূর্ণ ভরসা লাগবে। সুবহানাল্লাহ বলেন। ঈমানও বাড়বে, আল্লাহর উপর ভরসাও বাড়বে। বলেন আল্লাহু আকবার। তাহলে এই মজলিসে আসলে লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে। আমার প্রিয় ভাইরা, আজকে কোরআনুল কারীমের এই মাহফিলগুলোতে আমাদের মতো যে বক্তাগুলো আছে তার চাইতে শ্রেষ্ঠ বক্তা যারা আছেন, বিভিন্নভাবে এই সমস্ত বক্তাগুলো হয়রানি পেরেশানি দিক দিয়ে তারা বিভিন্নভাবে হ্যারাসমান হচ্ছেন। একজন আজকের আলোচনার প্রারম্ভিক কথার মধ্য দিয়ে আমার বক্তাদের যিনি আইডল, তাফসীর জগতের, মুফাসসির জগতের সর্বশ্রেষ্ঠ বক্তা, বাংলাদেশে আলেমদেরকে ঐক্য করার একটি প্ল্যাটফর্মে যে বক্তারা এসেছেন, আর এই প্ল্যাটফর্মের নামটি হচ্ছে মাজলিসুল মুফাসসিরিন। মাজলিসুল মুফাসসিরিন বক্তাদের এই প্ল্যাটফর্মের নাম। এনার সভাপতি হলেন আল্লামা ডক্টর লুৎফর রহমান। আপনারা সবাই চিনেন তো? ডক্টর লুৎফর রহমানকে চিনেন আপনারা সবাই? বিশিষ্ট আলেমে দ্বীন, তাম বিশ্বের মধ্যে জ্ঞান গুণে একেবারে নিখুঁত একজন আলেম ডক্টর লুৎফর রহমান। অনেকে দেখেছেন তিনি ব্রেন স্ট্রোক করে তিনি হসপিটালের মধ্যে আছেন। আল্লাহ তাআলার কাছে এই ধরনের বক্তার এই বাংলাদেশে গোটা বিশ্বে অত্যন্ত খুব বড়ই প্রয়োজন। এই মুহূর্তে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আজকের এই মাহফিল থেকে আমাদের শিরোমণি শ্রেষ্ঠ বক্তাদের সেই ডক্টর লুৎফর রহমানের কাছে দোয়া করছি, আল্লাহ তোমার এই গোলামকে তুমি সুস্থতা দান করে আবার মাহফিলের ময়দানে ফিরে দাও। বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, আজকে যে কথাগুলো আপনাদের কাছে আসছে, আমাদের প্রিয় একজন ভাই আপনাদের মাঝে দীর্ঘ সময় পর ফিরে এসেছেন, মাওলানা আমির হামজা। নাম তো শুনেছেন সবাই নাকি? তিনি বন্দি পাঠশালা থেকে ফিরে এসেছেন আমাদের মাহফিলে। আবার কোরআনের ময়দানে তিনি অলরেডি চলে এসেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, তিনি অনেক কথা বলতে গিয়ে বলছেন আমি অসুস্থ ফিল করছি। শারীরিকভাবে তিনি কথা না বলার কারণে শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহর কাছে এই কণ্ঠগুলোকে দোয়া করছে, আল্লাহ তাআলা যেন এই কণ্ঠকে আবার কোরআনের জন্য কবুল করে নেন। বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আলোচনার সময় যেহেতু বেশি পাবো না, আজকে পবিত্র কোরআনুল হাকিম থেকে সূরাতুল ইয়াসিন, আপনারা নাম তো শুনেছেন নাকি? সূরাতুল ইয়াসিন থেকে 64 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। 65 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আলোচনার মধ্যে যে বিষয়টি ফুটে উঠবে, শিরোনাম বলে দিচ্ছি, আখিরাতের সামান্য নমুনা বা চিত্র। আখিরাতের কিছু চিত্র আপনাদের সামনে এই আয়াতের আলোকে ফুটে উঠবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা থেকে আপনাদের কাছে যেন এই কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং সে অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার সাথে সকলেই মন দিয়ে প্রাণ দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ পাক বলছেন আজ আমি এদের মুখমণ্ডলকে বন্ধ করে দেব। কে বন্ধ করবেন? জোরে বলুন তো আমাদের জবানের মালিককে। আওয়াজ দিয়ে বলতে হবে ভাই, জবানের মালিককে। আল্লাহ বলছেন সেদিন আমি তাদের জবানকে বন্ধ করে দেব। আজকে সমাজে কিছু মানুষ আছে আমাদের মতো, মুখ নাক চোখ সব আছে, আপনি কথা বলতে পারেন, তিনি কথা বলতে পারেন না। তাকে কালা করে দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি এদের মুখে মণ্ডলকে বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মুখ বন্ধ হয়ে যাবে, তার হস্তদ্বয় দুটি হাত কথা বলবে। বলেন আল্লাহু আকবার। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তার বিরুদ্ধে তার পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু সে উপার্জন করেছে, পৃথিবীতে যা আমল করেছে, পৃথিবীতে চলা ফিরা উঠা বসা আল্লাহ পাকের হুকুমাত কতটুকু পালন করেছে, এই ব্যাপারে সেদিন আল্লাহর সামনে গোলামের মুখটা বন্ধ করে দিবেন। আল্লাহ তার হাত দিয়ে কথা বলাবেন, তার পা দিয়ে তার সাক্ষ্য গ্রহণ করবেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা কেন, একটি প্রশ্ন, কেন মুখকে বন্ধ করবেন? কেন হাত দিয়ে কথা বলবে? কেন পা গুলো সাক্ষ্য দেবে? আমার ভাইরা, বর্তমান যুগে আমাদের পারিবারিক জীবনের দিকে একটু লক্ষ্য করেন। একটি বাচ্চাতে অন্যায় করেছে, আব্বাতে যদি তাকে জিজ্ঞাসা করে, একটা কোনো গুরুত্বপূর্ণ জিনিস ভেঙে দিয়েছে, অথবা আপনার মোবাইল ফোনটা ভেঙে দিয়েছে বাচ্চা, কেউ দেখে নাই, যদি জিজ্ঞাসা করেন কে ভেঙেছে এটা, সহজে কি শেখা যাবে? একজন চোর যদি চুরি করে সহজে শেখা যায়? আপনাদের বাজার থেকে নতুন সাইকেল চুরি করে নিয়েছে, ধরা পড়ে নাই, শেখা যাবে। যখন মাইর পড়তে লাগবে তখন শেখা যাবে কয়টা কিভাবে চুরি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অন্য অন্য দেশের কথা বলছি না, আমরা বাংলাদেশ নামক একটি দেশে, বিশ্বের মানচিত্রের মধ্যে একটা ছোট্ট দেশ বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে বসবাস করি। বাংলাদেশের আবহাওয়া খুব সুন্দর। এমন একটি ছোট্ট মানচিত্রের মধ্যে আমরা বসবাস করি, যে বাংলাদেশের মধ্যে যদি চোর খুঁজতে যান, চোর কি পাওয়া যাবে ভাই? বুঝতে পারেন না মনে? চোর কি পাওয়া যাবে? তাহলে পারে বাংলাদেশের মধ্যে চোর পাওয়া যাবে, যে চোরগুলো এমনি এমনি শিকার যাবে না, মিথ্যা কথা বলবে, শিকার যাবে না। কেউ আছে ডিম চোর, মুরগি চোর, হাঁস চোর, সাইকেল চোর, হোন্ডা চোর, গাছ চোর, টাকা চোর। আবার কেউ আছে লক্ষ লক্ষ টাকা কলমের ঘোষা দিয়েও চুরি করে। দুঃখজনক হলো সত্য কথা, ডিম চোরের বিচার হয় মসজিদে মুসল্লি সেজে গিয়ে নামাজ পড়তে গিয়ে অন্য মুসল্লির স্যান্ডেল চুরি করে, জুতা স্যান্ডেল চুরি করে নিয়ে পালায়।
ধরা পড়লে আচ্ছা মতো কায়দা মতো তার বিচার হয়। কিন্তু টাকা কলমের ঘোঁচা দিয়া, কলমের গোদা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাজেট নিজের নামে বরাদ্দ করে নেয়, এমন চোর বাংলাদেশে বিচার হয় কি হয় না? হয়। এমন চোরের বিচার হয় না। আজকের এই ময়দান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আকুল আবেদন, কোরআন আপনি সকালবেলা পড়েন, কোরআন কথা বলেছেন তাই নামাজ পড়েন, কোরআনের কথা দিয়ে রোজা করেন, কোরআনের কথা বলেছে তাই আপনি হজ করেছেন, কোরআন বলেছে তাই আপনি তাহাজ্জুদ পড়েন, এই কোরআনের কথাগুলো মানেন। কিন্তু ওই কোরআন দিয়ে যদি বিচার হতো, আমার প্রিয় ভাইরা, আল্লাহর বান্দারা, মুমিন ভাইরা, একটাবার বলেন তো দিকে, কোরআন দিয়ে যদি বিচার হতো, বাংলাদেশে কোনো চোর খুঁজে পাওয়া যেত নাকি? আমরা দাবি করছি এই ভূখণ্ড বাংলাদেশের মধ্যে, এই গ্রাম থেকে, আমরা রানীবাড়ি চাঁদপুর থেকে প্রার্থনা করছি, অবিলম্বে বাংলাদেশে চোরের বিচার হোক। আপনারা চান না? চান না? কারা কারা চান? দুটি হাত তুলে দিয়ে আল্লাহকে দেখান মুসলমান। দেখো প্রধানমন্ত্রী, আমরা চাই এই চোরদের বিচার হোক, তাহলে বাংলাদেশ আরো সুজলা সুফলা বাংলাদেশে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই চোরগুলো যেদিন হাসরের ময়দানে উঠবে, বাংলাদেশে ছাড়া পাওয়া গেল, প্রধানমন্ত্রীর কাছ থেকে ছাড়া পেয়ে গেল, আল্লাহ পাক বলবেন, গোলাম তুমি কেন কলমের গোঁতা দিয়া, ঘোঁচা দিয়া লক্ষ কোটি কোটি টাকার বাজেটকে কেন নিজের নামে বরাদ্দ করে নিয়েছো? আল্লাহ পাককে বলবেন, রব্বুল আলামিন আমার দিকে একটাবার তাকাও। আমার গায়ে জুব্বা, মাথায় টুপি, সুন্দর বড় বড় দাড়ি, আমি হজও করেছি, সকালবেলা কোরআন পড়ি। আমার মতো মানুষে কি কোনোদিন ঘুষ খেতে পারে? আমার মতো মানুষ কোনোদিন কি আত্মসাৎ করতে পারে? আমার মতো মানুষ কোনোদিন কি অপকর্মগুলো করতে পারে? আমি কখনোই এটা করি নাই। তোমার ফেরেশতা এগুলো মিথ্যা দিয়ে লিখে দিয়েছে। আমার ভাইরা, শুধু তাই নয়, কেন আল্লাহ মুখকে বন্ধ করবেন? দুনিয়ার অন্ধকারে কোনো মানুষ দেখে নাই, দুজন, একজন ছেলে একজন মেয়ে অপকর্ম করেছে, দুনিয়ার কেউ জানে না। সেদিন আল্লাহ জেনাকারের কাতারে দাঁড় করিয়ে দিবেন, সে অস্বীকার করবে আল্লাহ এটা কখনো করে নাই। আল্লাহ পাককে সুদখোরকে দাঁড় করাবেন, সুদখোর বলবে আল্লাহ না এটা করে নাই, ফেরেশতারা গুলো লিখে দিয়েছেন, আমি কখনো এটা করতে পারি না, আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতারে তার অডিও ভিডিওটা বের করে দাও। যেমন কিভাবে এই ভিডিও তো দিয়া মা বোনদেরকে দেখানো হচ্ছে, তেমনি ভাবে সুন্দরভাবে ভিডিও আকারে আপনার সামনে পেশ করে দিবেন। শুধু তাই নয়, সেদিন আল্লাহ যেমনটি ভাবে একজন বলার বল মেরেছে, অথবা একজন ব্যক্তি বল করেছেন, ব্যাটম্যান বল মেরেছেন, কিন্তু দেখা গেল তার পিছনে যে স্টাম্প রয়েছে তাদের লেগে গিয়েছে, ফুটিটা পড়ে গিয়েছে, কিন্তু কোনো মানুষের দৃষ্টি তো লাগলো না, বল লাগলো না। এটাকে আবার সত্যতা প্রমাণ করার জন্য কম্পিউটারের মাধ্যমে আবার রিপ্লাই করে দেখায় না। আস্তে 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 সুন্দরভাবে রিপ্লাই করে দেখালো, কেন আউট হলো? দেখা গেল আস্তে করে বলটা গিয়ে ঠুক করে লেগে গেল। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ রে, ওই মানুষকে আমি আল্লাহ পাক কম্পিউটার দিয়েছি, যার কারণে কম্পিউটারের মাধ্যম দিয়ে এত কিছু প্রমাণ করে দিতে পারে। আমি আল্লাহর কাছে বেশি পিউটার আছে, আল্লাহর কাছে বেশি পিউটার দিয়া এত সূক্ষ্ম বিচার করবেন। মানুষের আল্লাহ পাকের সূক্ষ্ম বিচারে দেখে বলবেন, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। সেদিন ফেরেশতারা বলবে, কি আশ্চর্য ধরনের কিতাব, আশ্চর্য ধরনের কিতাবের মধ্যে একটা ছোট্ট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই, সবগুলো আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছে। শুধু তাই নয়,
আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কত ছোট পর্যন্ত কত ছোট ছোট পাপ এবং নেকিগুলো তুমি লিখতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার সাথে পড়েন, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক গোলাম কি বললেন, গোলাম রে শোনো, এমন পাপ এবং নেকিগুলো তোমার লিখবো যেগুলোকে বলা হয়েছে যাররা পরিমাণ যদি কোনো বান্দা ভালো আমল করে সেটাও লেখা পড়বে, কোনো বান্দা যদি যাররা পরিমাণ যদি বদ আমল করে সেটাও লেখা হয়ে যাবে। যাররাটা কেমন? যাররার একটা তাফসীর আমি দেখছিলাম, দেখতে দেখতে দেখলাম জানালার ফুটা দিয়া যদি রৌদ্র আসে, ওই জানালার ফোঁটাটা রৌদ্রের দিকে যদি তাকান, বুদবুদ বুদবুদ করতে অসংখ্য কি যেন ঘুরপাক খায়, দেখতে পান কি আপনারা? এমন বুদবুদ করে যেগুলো ঘুরে, এই জিনিসগুলোকে একটাকে ধরে যদি ৭০টা ভাগ করেন, যেটা চোখে দেখা যায় না, যেটাকে হাত স্পর্শ করলে ধরতে পারেন না, আবার সেটাকে যদি ৭০ ভাগ করা হয় তাহলে পারে কি সেটা কোনো দেখার কোনো সুযোগ আছে নাকি ভাই? এমন জান্নাত পরিমাণ যদি নেক আমল করে কোনো গোলাম, আল্লাহ তাআলা সেই গোলামকেও সেই ভালো কাজের যাজা প্রদান করবেন, আর একটা খারাপ কাজও যদি করে আল্লাহ সেটারও শাস্তি দিবেন, কোনো পার পাওয়া যাবে না। সেই দিন গোলামেরা নিজেকে অপরাধী ভাবার কারণে, নিজেকে অপরাধী ভাবার কারণে এই পথ থেকে তারা সরে যাওয়ার কারণে, বাঁচার কারণে আল্লাহ পাককে বলবেন, আল্লাহ আমাকে দেখছো, আমার চেহারা সুরাত কত সুন্দর, আমি কখনো এই পাপ কাজ করি নাই, আমি এই অন্যায় করি নাই, আমাকে কেন তুমি প্রশ্ন করছো, আমার মুখকে কেন বন্ধ করছো? শুধু তাই হবে না, আর একটু পরিষ্কার হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামকে তার একমাত্র দাসত্ব এবং গোলামি করার জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন। এই গোলামেরা এসে আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি শুরু করেছে। যারা শয়তানের গোলামি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের গোলামি, আল্লাহ তাআলা শয়তানের এই গোলামদেরকে হাসরের ময়দানে অন্ধ করে উঠাবে। কি করে উঠাবে? বন্ধ করে। এখান থেকে বাজার যেতে আপনার পরিচিত রাস্তা, হাসরের ময়দানে আপনার অপরিচিত রাস্তাকে আপনাকে বন্ধ করে সেদিন নিয়ে যাবে। অন্ধরা এক ধাপ পা হাঁটতে পারবে না। একজন অন্ধ দেখেছিলাম, আপনারাও দেখেছেন হয়তোবা, মল্লিকপুর যখন হাটে যেতাম তখন একটা অন্ধকে দেখতে পেতাম, লাঠির উপরে টুকটুক টুকটুক করতে করতে একাই একাই চলে যেত। রাস্তাটা তার মুখস্থ হয়ে গিয়েছিল। একজন অন্ধর সাথে আমার কথা হয়েছিল, তিনি একজন কোরআনের হাফেজ। এই অন্ধ বলছে, আমি ছুঁচের মধ্যে সুতা দিয়ে দিতে পারবো, এমনকি কাপড়ের নিচ থেকেও তিনি সুতা দিয়ে দিতে পারবেন যদি মনে করেন দেখতে পান। শুধু তাই নাই, আমার একজন কাছের মানুষ সন্দব, একটি হাফিজা মাদ্রাসার টিচার, তিনি শিক্ষকতা করছেন। তিনাকে দেখতে পাই, তিনি গরুর মুখে যে ঘুমাই দেয় সেই ঘুমাওগুলো তিনি বানাতে পারে। এমনকি রেডিও যে কোনো যদি সুইচ যদি অফ হয়ে যায় বা কোনো নাট টাইট দেওয়ার প্রয়োজন হয়, তিনি হাত দিয়ে হাতড়ায় হাতড়ায় সুন্দর করে নাটগুলোর টাইট দিয়ে দেয়। এই ক্ষমতা দিয়েছেন কে? অথচ হাসরের ময়দানে বন্ধ করে দিবেন, এমন এক জায়গায় নিয়ে যাবেন কেউ চিনেন না, অপরিচিত স্থানে। সেদিন বন্ধগুলো আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবেন, ক্বালা রাব্বি হাসরতানি আ'মা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আজকে কেন তুমি আমাদেরকে বন্ধ করলে? অথচ দুনিয়াতে আমার চক্ষু ছিল, আমি চোখ দিয়ে দুনিয়ায় চলাফেরা করেছি, আমি এই চোখ দিয়ে দুনিয়া দেখেছি, এই চোখ দিয়ে আমি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছি, এই চোখ দিয়ে নারীদের দিকে আমি দৃষ্টি করেছি, এই চোখ দিয়ে খারাপ কাজ করেছি, এই চোখ দিয়ে দুনিয়ার সব করেছি। আল্লাহ পাক বলবেন, গোলাম রে, এই চোখের অপব্যবহার করেছো, যার কারণে আমি আল্লাহ তোমাকে অন্ধ করে দিয়েছি। আমাকে আজকে তুমি যেভাবে আমার দাসত্ব
না করে আমাকে ভুলে গিয়ে শয়তানের দাসত্ব কায়েম করার আন্দোলন করেছিলে, শয়তানের দাসত্বকে জমিনে প্রতিষ্ঠিত করার আন্দোলনে ঝাঁপ দিয়েছিলে, আমাকে আল্লাহকে ভুলে গিয়েছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকেও তোমাকে ভুলে গেলাম। আমার ভাইরা, সেই দিন যদি আল্লাহ যদি আপনার জন্য হয়ে যায়, তামাম পৃথিবীর মানুষ একদিকে আপনার উপকার করার জন্য চেষ্টা করেন, আল্লাহ আপনার বিরুদ্ধে, গোটা পৃথিবীর মানুষ আপনার উপকার করতে পারবে? একটু জবান দিয়ে বলেন, পারবে? গোটা পৃথিবীর মানুষ আপনার বিপক্ষে। আপনি ইসলামী আন্দোলন করছেন, যার কারণে আপনাকে চোখের কোণায় দেখতে পারে না, কিন্তু আপনার আল্লাহ আপনার পক্ষে আছে। ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত গ্যারান্টি দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুনিয়ার কোন মানুষের সন্তুষ্ট চাই না, কোন মানুষের চোখের দিকে তাকায় কথা বলি না। আল্লাহর কথা, কোরআনের কথা, হক কথা বলেন, যেন আপনারা কথা বলেন, ঠিক কিনা? কারা কারা কোরআনের হক কথা থাকতে চান, দুটি হাত তুলে আল্লাহকে দেখেন। মুসলমান পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন পারবেন। আল্লাহ যেন আপনাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আমি মুখমণ্ডলকে বন্ধ করে দেব, তার হাতগুলো কথা বলবে। হাওয়ায় তিনি গোটা পৃথিবী ভ্রমণ করতেন। বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী ভ্রমণ করতেন তার সিংহাসন সহ সব কিছু নিয়ে। ওই দিকের ঘটনা বললে কিন্তু এই দিকটা অফ হয়ে যাবে। আপনারা জানেন, শুনেছেন, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এমন একটা পরিবার ছিল, এমন একটা পরিবার ছিল যে পরিবারের মধ্যে একজন মা, বয়োবৃদ্ধ মা, এবং তার একটা ছোট্ট ছেলে, বেশি বড় না, 10-12 বছরের হবে, এমন একজন ছেলে, আর এবং তার মা বয়স্ক মহিলা। এই দুজন মহিলা বসবাস করেন। মহিলাও কোনো ইনকাম করতে পারে না, ছেলেটাও কোনো ইনকাম করতে পারে না, কিন্তু তাদের পরিবারে, তাদের বাড়িতে একটি, বাড়ির আঙিনাতে একটি গাছ ছিল, যে গাছটিকে বলা হয়েছে একটা আনার ফলের গাছ। যেমনটি হলে বেদানার গাছ, এমন ধরনের একটা বেদানার গাছ ছিল। বেদানার গাছ থাকার কারণে প্রতিদিন ওই গাছটিতে একটি করে বেদানা ধরতো, একটি করে ফল ধরতো, ফুল হতো, ফল হতো। আবার সেই দিন এই ফলটা পেকে যেত। এই ফলটা সারাদিনের মধ্যে মা বেটা তারা দুইজন মিলে খেত। বলেন না সুবহানাল্লাহ। এমন একটি ফল প্রতিদিন ফুল হয়, ফল হয়, পাকে। এটা কি আশ্চর্য ধরনের কথা নয়? প্রতিদিন ফলটি হয়, প্রতিদিন পাকে, প্রতিদিন তারা একটি ফল খেয়ে জীবন ধারণ করেন। প্রতিদিন খেতে খেতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এভাবেই খাওয়ায়। একটা দীর্ঘ সময় যাওয়ার পরে তার সন্তানটি বলছেন, মা, প্রতিদিন আমরা যে খাবার খাই ফলটি, আল্লাহ কি আমাদের কার কোনো খাবার দেবে না নাকি? আমরা গোস্ত পোলাও খাবো, কুরমা পোলাও খাবো, খেজুর খাবো, আম খাবো, জাম খাবো, কলা, কাঁঠাল, পেয়ারা, অন্যান্য ফল খাবো, আমরা শুধুমাত্র আনার ফল খাই। আল্লাহ পাক আমাদের কন্য যদি খাবার ব্যবস্থা করে দেন কতই না ভালো হতো। মা তারা ডাক দিয়ে বলেন, বাবারে শোন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সুন্দর খাবার দিয়েছে, এই সুন্দর ফল, এই সুন্দর খাবার আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, এই খাবারগুলো খেয়ে আল্লাহর সন্তুষ্ট আদায় করো। যেমনটি ভাবে শুনেছেন, মুসা আলাইহিস সালামের সময় তার কওমদেরকে মান্না সালওয়া এক রকমের খাবার দিতেন। তারা মুসা আলাইহিস সালামকে বললেন, ক্বালু দুউ লানা রাব্বাকা খুরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ফুমিহা ওয়া দাসিহা ওয়া বাসালিহা। তারা বললেন, গো নবী, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মান্না সালওয়ার পরিবর্তে অন্য খাবার দেন। মুসা আলাইহিস সালাম বললেন, বারবার তোমাদের জন্য আল্লাহর কাছে আমি দোয়া করতে পারবো না। আল্লাহ পাক বললেন, মুসা আলাইহিস সালাম আপনি বলে দেন, আর তাদের জন্য মান্না সালওয়া পাবে না, তারা যেন মিশরে যায়, মিশরে গিয়ে তারা চাষ করুক, চাষাবাদ করে ফসলগুলো ফলায় তারা খাক। যখন মিশরে গেল,
কৃষক কাজ করলে কৃষকেরা কাজ করে জমিনে ফসল ফলাতে আরম্ভ করলো, তখন তারা বলল, গো নবী আল্লাহর পয়গম্বর, আমরা আর এই কষ্ট সহ্য করতে পারবো না, আপনি আল্লাহকে বলেন আগেরটাই ভালো ছিল। আল্লাহ পাক বলেন, তোমাদের বাজেট বন্ধ হয়ে গেছে। তেমনি ভাবে মা বললেন, বাছারে, আল্লাহ যে জান্নাতি খাবার তোমাদেরকে দিচ্ছে, সে জান্নাতি খাবার হলো প্রতিদিন এই খাবার পাও, ফল ধরে, আবার পাকে, আর প্রতিদিন খাও, এটাই তো অবশ্যই আল্লাহর জান্নাতি খাবার। ও বাছা, আমার আল্লাহ যদি অসন্ত হয়ে যায় এমন কথা কেন বললে? আমার ভাইয়েরা, সত্যি সত্যি দেখা গেল তারপরে দিন গাছের ফল ধরা বন্ধ হয়ে গেল। মা বললেন, বাবা, তোমাকে নাকি বললাম এই ধরনের কথা বলতে নেই, আজকে তো আমাদের খাবারগুলো বন্ধ হয়ে গেল, আমরা কি খেয়ে এখন বাঁচবো? আর তার আল্লাহর উপর ভরসা করলেন এবং সারাদিনের জন্য না খেয়ে থাকলেন। তারপরে দিনও গাছের ফল ধরলেন না, আল্লাহর উপর কেবলমাত্র ভরসা করলেন, সারাদিন না খেয়ে থাকলেন। তৃতীয় দিনের দিন কোনো ফল ধরল না, আল্লাহর উপর ভরসা করলেন, না খেয়ে থাকলেন। কিন্তু আল্লাহর উপর শুধু ভরসা করলে কি পেটের জ্বালা মিটবে নাকি ভাই? যদি তাই হতো তাহলে খাটন খুটন কিছুই লাগতো না, এমনিতে আল্লাহর উপর ভরসা করলেই হতো, তাই নাকি? আমার ভাইয়েরা, আল্লাহর উপর ভরসা করেই শুধুমাত্র হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক বন্ধ করে দিলেন। 3 দিন পার হয়ে গেল, বৃদ্ধ মহিলা না খেয়ে থাকতে থাকতে তারা জীবন একেবারে শুকিয়ে গেছে, আর কথা বলতে পারে না। বয়স বৃদ্ধ মানুষ, ছোট বাচ্চাটাও তিনি শুকিয়ে গিয়েছে। টুটির গোলাতে এসে টুটি যেন শুকিয়ে, গলা যেন শুকিয়ে যায়। এমন সময় তারা চতুর্থ দিনের বেলায় দেখলেন তার বাড়িতে একটা এড়ে গরু, চিনেন তো এড়ে গরু? আগের যুগে আমরা দেখেছি মোড়দের একটা এড়ে গরু থাকতো, সারাদিন তাকে ছেড়ে দিত কুসুরের ভয়ে। তারপরে মটর মসুরির খেতে ঢুকে গিয়ে সমস্ত খাবারগুলো তারা দায় মেরে খেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মোড়লের বাড়ির গরু, যার কারণে কেউ কোনো কথা বলতে পারতো না, কারণ মোড়লের বিরুদ্ধে যদি কোনো কথা বলতে চায় তাহলে পরে আমাদের কাছ থেকে জমি টেন্ডারগুলো নিয়ে নিবে, সুযোগ সুবিধা পাবো না, ভয়ে কোনো কথা বলতে পারতো না। এমন ধরনের একটা সেই জামানার একজন সম্ভ্রান্ত পরিবারের একটা এড়ে গরু, তার গলায় মনে মুক্তার মালা থাকতো, সুন্দর করে শিংগুলো সাজানো থাকতো। সেই গরুটা ছেড়ে দিত, সারাদিন মানুষের খেতে খামারে খেত। সন্ধ্যার সময় প্রতিদিন তার গোয়াল ঘরে উঠে যেত। এই গরুটা সবাই চিনত, এক বাক্যে সবার দৃষ্টিতে এই গরুটা চিনত এবং দেখতো এই গরুটাই হচ্ছে অমুক মোড়লের গরু। এইভাবে সবার কাছে পরিচিত একটা গরু। এই গরুটা এসে বৃদ্ধ মহিলার বাড়ির মধ্যে প্রবেশ করেছে। বৃদ্ধ মহিলার বাড়িতে প্রবেশ করে সুন্দর করে গরুতে জবান খুলে দিয়ে বলছেন, ও গো মা, ও বুড়ি মা, তোমরা আমাকে জবাই করে খাও, আমাকে জবাই করো, আমাকে জবাই করে গোশত করে তোমরা খাও। বৃদ্ধ মহিলা বলেন, আল্লাহ বলেন, এমন ধরনের গরু যদি আমাদের বাড়ি আসতো আমরা নিয়ে নিতাম। বৃদ্ধ মহিলা বলল, গরু রে, কি আশ্চর্য ধরনের তুমি গরু, তোমার জবান খুলে গেছে আল্লাহর পক্ষ থেকে, তুমি বুঝিয়ে এসেছো, আমি বুঝতে পারছি, তবে তুমি তো আমার গরু না, তোমাকে আমি খেতে পারি না, তুমি এখান থেকে চলে যাও। মা বেটা দুইজন মিলে গরুটাকে তাড়িয়ে দিল। গরুটা চলে গেল। পঞ্চম দিনের দিনে গরুটা আবার বাড়িতে এসেছেন, এসে বলছে, মা গো, তুমি আমাকে জবাই করে খাও, আমাকে যদি জবাই করে খাও তোমাদের জীবনে কোনো গুনাহ হবে না। তারাও সেদিনও তাড়িয়ে দিলেন। পঞ্চম দিনের ষষ্ঠ দিনের দিন আবার গরু তার বাড়িতে এসেছে। ডাক দিয়ে বললেন, মা গো, আমাকে জবাই করে তোমরা খাও না কেন? আমাকে জবাই করে খাও। আমি বলছি, তোমরা যদি আমাকে জবাই করে খাও, আল্লাহর নামের কসম করে বলছি, তোমাদের জীবনে কোনো গুনাহ হবে না। গরু এমনিতে শুয়ে পড়লেন আর বলছেন, আমাকে আজকে বাড়ি থেকে যতই তাড়ন দাও, আমি আজকে যাব না, আজকে জবাই করতে হবে, আজকে আমাকে খেতেই হবে। গরু যখন এই জবান
দিয়ে বলতে লাগলেন, আশ্চর্য হয়ে গেলেন। তারা শেষমেশ গরুটি জবাই করলেন। জবাই করে গরুটার গোশতগুলো খেলেন, গরুর চামড়াটা সুন্দর করে তুলে রাখলেন। আমার ভাইরা, প্রতিদিন গরু চরণভূমিতে চড়ে আবার মালিকের বাড়িতে ফিরে যায়। আজকের দিনে দেখা যায় গরু আর বাড়িতে যায় না চরণভূমি চড়ে, আর গরুর গোহালে গরু চড়ে উঠে না। মালিক ডাক দিয়ে বললেন, গরুটাকে ধরো, কোথায় গেল তোমরা, একটু তাড়াতাড়ি করে চলে যাও। বাড়ি যারা ছিল সবাই গেলেন, রাখাল কিষান যারা ছিল সবাই গেলেন, গরু খুঁজতে আরম্ভ করলেন, কোথাও খুঁজে পাওয়া যায় না। মালিককে বলে, মালিক কোথাও গরু খুঁজে পাওয়া যায় না। তিনি বললেন, জীবিত হোক আর মৃত্যু হোক, আমার গরুর খোঁজ তোমাদেরকে বের করতে হবে। যদি বের করতে না পারো তোমাদের কঠিন শাস্তি হবে, আর যদি বের করতে পারো, যে পারবে তাকে গরুর মালা যতগুলো স্বর্ণমণি মুক্তা দিয়েছিল সব স্বর্ণগুলো তোমাদেরকে উপহার দেওয়া হবে। আমার ভাইরা, গরু খুঁজতে 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 শেষ পর্যন্ত বৃদ্ধ মহিলার বাড়িতে চলে গেলেন। তার বাড়িতে গিয়ে গরু পেয়ে গেলেন। দেখলেন গরুর চামড়া, বৃদ্ধ মহিলাকে ধরে নিয়ে যাওয়া হলো। গিয়ে বলল, এই মহিলা আপনার গরু খেয়েছে। বৃদ্ধ মহিলা বলল, বৃদ্ধ মহিলাকে বলল, তুমি আমার গরু কেন জবাই করে খেয়েছো বলো। তিনি বললেন, একদিন নয়, 2 দিন নয়, যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম সেই ঘটনাটা দিয়া তিনি বললেন, ওগো মোড়ল সাহেব, আমার বাড়িতেই গরু গিয়েছে। এই গরু যাওয়ার কারণে, আমি এই বাড়ির যাওয়ার কারণে এই গরুটা আমাদেরকে এই বাক্যগুলো বলেছেন। এই বাক্যগুলো বলার কারণে আমরা জবাই করতে বাধ্য হয়েছি, নচেত আমরা কখনো এই গরু জবাই করতাম না। বৃদ্ধ মহিলাকে বলছে, হ্যাঁ তুমি জবাই করে খেয়েছো, আবার আল্লাহ ভীরুর কথা শোনাচ্ছ। জীবনে কোনদিন শোনা গিয়েছে গরু জবান দিয়ে কথা বের হয়েছে? এই ধরনের ফালতু কথায় কোথায় পেলে তুমি? এই ধরনের ধমক সুরে তাকে অনেক কথা শুনেই দিল। আমার ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা বললেন, তোমার এই দিয়ে হবে না, তোমার বিরুদ্ধে মামলা করব, তোমার উপযুক্ত শাস্তি দিব, এমনকি আমার গরু তোমাদেরকে ফিরে দিতে হবে। আমার গরু না ফিরে দেওয়া পর্যন্ত, আমার গরু না ফিরে দেওয়া পর্যন্ত তোমার কোনো রেহাই নাই, ছাড় নেই। চলো তোমাকে বিচার কার্যালয়ে নিয়ে যাব। জামানার পয়গম্বর, রাষ্ট্রের বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের কথা তো বললাম, তিনি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, আবার তিনি ছিলেন তাম বিশ্বের তিনি বাদশা ছিলেন। তিনি মহিলাটির বিচার করবেন, কিন্তু মহিলা যে একজন আল্লাহওয়ালা, একজন পরেজগার, এই তথ্যটা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে ছিল। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম কথা সবগুলো শ্রবণ করলেন, সবগুলো শুনে মনে আল্লাহ পাকের নবী বিচার রায় দিবেন, কথা বলবেন। এর মধ্যে আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন নাজিল হয়ে গেলেন। জিবরাইল সাল্লাম ওই ব্যক্তির জীবন বৃত্তান্ত এবং মহিলার জীবন বৃত্তান্ত সব তথ্যগুলো হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও দেশের গোলাম মড়ক, এই গরুর মূল্য যত লাগবে বৃদ্ধ মা তোমার পরিশোধ করতে পারবে না, আমি মায়ের পক্ষ থেকে এর গরুর মূল্য যত লাগবে দিয়ে দিব। তিনি বললেন, না এটা হবে না, আমি কোনো মূল্য গ্রহণ করতে চাই না, আমার গরু জবাই করে খেয়েছে, আমাকে গরুই দিতে হবে। গরু কি দেওয়া যাবে ভাই? এবার বললেন, ঠিক আছে, গরুর মূল্য যত লাগবে তার চাইতে ডবল দিব, তাও হবে না, 4 গুণ 5 গুণ দিব, তাও হবে না। শেষ পর্যন্ত বললেন, গরুর খালের ভিতরে যতগুলো স্বর্ণ ঢুকাইয়া দিয়া
একটা সুন্দর করে গরু দাঁড় করিয়ে দিব। এতগুলো যতগুলো স্বর্ণ ঢুকবে গরুর খালের ভিতরে, এই খালের ভিতরে স্বর্ণ ভর্তি করে দিয়া গরু দাঁড় করে দিতে যতগুলো স্বর্ণ লাগবে সমস্ত স্বর্ণগুলো তোমাকে দিয়ে দেব, কিন্তু গরু দেওয়া যাবে? এবার বলল যে না, তাতেও হবে না, তাও হবে না, আমার গরু খেয়েছে, আমাকে গরুই দেওয়া লাগবে। আচ্ছা বলেন তো ভাই, দেওয়া যাবে? আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি আজকের দিন পাঠিয়ে দেন। বলেন আগামী কালকে হলো ঈদ, তার মানে ঈদের আগের দিনের ঘটনা। আপনি বলে দেন চতুর্দিকে যেন মাইকিং করে দেয়, এলান দিয়ে দেয়, চতুর্দিকে যেন পোস্টারিং করে দেয়, আগামী কালকে ঈদের ময়দানে ঈদের নামাজের পরে এই বৃদ্ধ মহিলার বিচার হবে। মাইকিং হয়ে গেল, পোস্টারিং হয়ে গেল, চতুর্দিক থেকে মানুষ বললে আজকে আমরা, কালকে আমরা বিচার কার্য দেখতে যাব। চতুর্দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তৈরি হয়ে গেল। ঈদের ময়দানে এসে নামাজ পড়ে বিচার শুরু হবে। আপনারা কা বিচার কি শুনতে চান? জোরে বলেন, শুনতে চান না? চান না? কারা কারা চান একটু হাত তুলে দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, সময় খুব সংক্ষেপ। এই পাশেই তো গরুস্থান। কোন দিকে গরুস্থান ভাই একটু বলেন তো? এই ডান দিকে, তাই না? এই গরুস্থানে কার কার মা শুয়ে আছেন একটু দেখেন তো, হাত তুলেন তো দেখি। আব্বা মা যাদের শুয়ে আছে একটু হাত তুলেন, হাত তুলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক মানুষের মা বাবা শুয়ে আছেন। আমার ভাইরা, মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা। কথা বলেন ঠিক কি না? মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা। আসবে একা আবার যাইবে একা, সঙ্গে কেউ যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই কবরগাহের মাটি, এই কবরগাহের মাটিতে আপনাকে আমাকে যেতে হবে, না হবে না? মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। এই দুনিয়ার সফল, আখেরাতে সফল। এই দুনিয়ায় ভালো নাকি করবেন, আখেরাতে সফল হবেন। আল্লাহর নবী, একজন শীষ নবী, তার একটি ছোট্ট ঘটনা বলে আপনাদের কাছে বলতে চাই। শীষ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। আরেকজন নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এত বড় মুজিজা দিয়েছিলেন, মৃত মানুষের কবরের কাছে গিয়ে বললেন, কুম্বি জিনির আল্লাহর কোন গোলাম শুয়ে আছে, উঠো দাঁড়াও। চট করে কবরের ভিতর থেকে একজন গোলাম, কবর থরথর করে কাঁপতে কাঁপতে মাটি সরে গিয়ে আল্লাহর বান্দা জীবিত হয়ে উঠে যেতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি এক এলাকায় সফরে গেলেন দাওয়াত দিতে। তিনি বললেন, আমি জীবিত মানুষকে, মৃত মানুষকে জীবন দান করতে পারি, জীবিত করতে পারি আল্লাহর হুকুমে। তিনি বললেন, করেন তো। গোরস্থানে নিয়ে এই জীবিত মৃত কবরের ব্যক্তিকে আপনি জীবিত করে উঠান তো দেখি। তিনি কবরের কাছে গিয়ে বললেন, কুম বিজিনিল্লাহ, ও আল্লাহর বান্দা আপনি কে আছেন, উঠো। কবর থেকে, কবর থরথর করে মাটি কাঁপতে কাঁপতে কবর থেকে উঠে বললেন একজন বয়োবৃদ্ধ মানুষ। ডাক দিয়ে বলেন, কবরের ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। তিনি বলেন, সালাম ঈসা রূহুল্লাহ তোমার প্রতি। তিনি বললেন, আমি যে ঈসা নবী আপনি কিভাবে চিনলেন? বললেন, একজন পয়গম্বরের কাছে অপর পয়গম্বরের খবর আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমি হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী বললেন, চাচাজি আপনি যখন মৃত্যুবরণ করেন, আপনার চুলগুলো ছিল কালো, দাড়িগুলো ছিল কালো, অথচ যখন আপনি কবর থেকে যখন উঠলেন তখন আপনার চুলগুলো সাদা হয়ে গেল, আপনার দাড়ি মোবারক গুলো সাদা হয়ে গেল।
ও আল্লাহর পয়গম্বর, আপনার কি কবরের মধ্যে গিয়ে এগুলো পেকে গেল নাকি? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ঈসা, ও ঈসা নবী, ঈসা রূহুল্লাহ, আমাকে যখন কবর থেকে জীবিত করা হলো তখন আমি ভাবলাম যে মৃত্যুর যন্ত্রণা আবার সইতে হবে নাকি। মৃত্যুর যন্ত্রণা এত বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা কঠিন চিন্তার ভয়েতে আমার চুলগুলো এই মুহূর্তে পেকে সাদা হয়ে গেছে। এত কঠিন মৃত্যুর যন্ত্রণা আপনাকে আমাকে সইতে হবে। এই মৃত্যুর যন্ত্রণা আপনার মা সয়েছে একবার, মৃত্যুর যন্ত্র আপনার মা একবার সয়েছে। যেমন আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলেন, মায়ের পেটের ভিতরে যখন প্রায় 7-8 মাস যখন হয়ে গেল অথবা 9 মাস হয়ে গেল, যখন আপনার সন্তানটা পৃথিবীতে মধ্যে আসবে, পৃথিবীতে মধ্যে আসার সময় মায়ের পেটের ভিতরে এই সন্তান, বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, ডাক্তার বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, একজন সন্তান মায়ের পেটের ভিতরে 4500 বার লাথি মারে। সুবহানাল্লাহ বলবেন না? শেষবারের লাথিটা যখন মারে, পৃথিবীতে সন্তান আসবে, খুব সংক্ষিপ্ত আকারে বলছেন, পৃথিবীতে সন্তান যখন আসবেন, শেষবার লাথিটা যখন মারে সন্তান পৃথিবীর মায়ের কলিজার মধ্যে একটা লাথি মারার সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে যায়। মায়ের জরায়ু দিয়ে অঢল ভাবে একবার ঝরঝর করে রক্ত এবং পানি প্রবাহমান হয়ে যায়। এই মা তখন সঙ্গে সঙ্গে বেহুঁশ হয়ে যায়। মায়ের এই পৃথিবীতে সন্তানকে জন্ম দেওয়াটা হলো মৃত্যুর সাথে শামিল করা হয়েছে। এই মা আপনাকে তিল তিল করে কষ্ট করে বড় করেছে, এই সন্তান আপনাকে বড় করেছেন, বড় করেছে। আজকে সন্তানকে বড় করেছেন, দুধ পান করাইছেন, আবার ডেলিভারির সময় আপনাকে কষ্ট করেছেন। এই মা আপনাকে 10টি মাস ধরে গর্ভে ধারণ করেছেন। এতগুলো কষ্ট করে আজকে জনম দুঃখনী কবরে শুয়ে আছেন। ও আমার দরদি ভাইয়েরা, আবার যাদের মা দুনিয়াতে বেঁচে আছেন, যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, রহমতের ভান্ডার আপনি পেয়েছেন। আপনার মা যদি আপনার খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। ওই মরা মায়ের জন্য, মরা আব্বার জন্য কি একটুবার আমরা চিন্তা করি না? একটু মায়ের ভালোবাসার দিকে তাকায়া, এই গোরস্থানে শুয়ে আছে আপনার মা, আপনার আব্বা, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজনরা শুয়ে আছে, তাদের আত্মার মাগফিরাতের জন্য এই গোরস্থানের উন্নয়নের অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, এই গোরস্থানটি কিয়ামত পর্যন্ত টিকে থাকুক, এই গোরস্থানটির উন্নয়ন হোক। এই এলাকাতে স্কুল আছে, প্রত্যেকটা পরিবারে না থাকতে পারে। হাফিজা মাদ্রাসা আছে, প্রত্যেকটা পরিবারের সন্তান না হলেও মাদ্রাসা চলবে। কিন্তু এমন একটি জায়গার আজকে মাহফিল, প্রত্যেকটা পরিবারের সদস্যকে এই কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটি চান কারা কারা, দুটি হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ দিয়ে গলা ফাটিয়ে বলেন নারায়ে তাকবীর। হাতকে টান টান করে ছেড়ে থাকেন। আল্লাহ তুমি ভিডিও ক্যামেরা দিয়ে আল্লাহ তুমি এগুলোকে দেখে নাও। যারা হাত ছেড়েছে গোরস্থানের উন্নয়নের জন্য, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, বলেন আমিন। তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস দান করে দিও, বলেন আমিন। এই মাহফিলকে সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও, বলেন আমিন। আমার ভাইরা, এই হাতটাকে নিজের নিজের পকেটে একটু ঢুকাইয়া দিয়া চট করে আপনার এই মাহফিল আসেন, পরের পকেটে ঢুকায়েন না। আর যার যা পকেট আছে নিয়ে আসেন, বিড়ি সিগারেট বাদ দিয়ে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথমে যে ব্যক্তি 5,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা সর্বপ্রথমে যিনি সাইজ করতে পারবেন, শুরু করতে পারবেন, আল্লাহ তাআলা পরে জেনারেশন যত দান করবেন সকলের দানের সওয়াব যেন ফার্স্ট ব্যক্তির আমলনামায় আল্লাহ দিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম একজন নওজোয়ান, একজন যুবক ভাই দাঁড়িয়ে লাফ দিয়ে বলেন, হুজুর আমি সর্বপ্রথম সাইজ করছি, শেষ জয় টাকায় হোক। একটু চিৎকার দিয়ে বলেন তো কোন ব্যক্তি আছেন? নারে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন বাবলু মণ্ডলের জন ব্যক্তি, তিনি 1000 টাকা করেছে দান, লিল্লাহি তাকবীর।
1000 টাকা করেছে দান, আল্লাহ বাড়িয়ে দাও তার মান সম্মান, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বলেন আমিন। আর একজন ভাই 500 টাকা দান করেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। 100 200 500 1000 কোন একজন আল্লাহর বান্দা আছে বলতে? মা বোনেরা আপনাদের মাঝ থেকে ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে নিয়ে কালেকশন করে এখানে পাঠান, একটু চট করে তাড়াতাড়ি আসেন। লা ইলাহা। আল্লাহ তাআলা আর একজন আব্বাজান টাকা দিয়েছে 500, আল্লাহ তুমি তাকে জান্নাতে দিও টাকার নেকির বাক্স। আল্লাহ তাআলা আর একজন মফিজুল আসলাম 500 টাকা করেছে দান, তার বাড়ি দাও মান সম্মান। আল্লাহ তাআলা আর একজন গোলাম 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও রব্বুল আলামিন। একজন ব্যক্তি টাকা দিয়েছেন 500, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিও নেকির বাক্স রব্বুল আলামিন। টাকাতে আছে সাদা, তাকে জান্নাতে ঢুকতে দিও না বাধা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, লা ইলাহা। মাসুম ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, হায়াতে তয়বা দান করো। নারে তাকবীর। ইসলাম ভাই এক মন ধান, আল্লাহ তার ধানকে যেন কবুল করে নেয়। ধানে যতগুলো আছে দানা 1000 টাকা। মজলু ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ছেলে মাদ্রাসায় পড়ে, দুরুল মিস্ত্রি ওনার ছেলে মাদ্রাসায় পড়ে দিয়েছেন 500 টাকা দান, আল্লাহ প্রত্যেকের দান কবুল করে নাও। আর একজন ভাই 100 টাকা দান করেছে। নারে তাকবীর। টাকা হবে বড়, তাকবীর হবে আরো বড়, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। কি নাম বলে? লাইভ আলী ভাই 5000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন একটু হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তোমার একজন 5000 টাকা দান করেছে গোরস্থানে, মাবুদ তুমি তার গোলামের দানকে কবুল করে নাও। তার আব্বা আম্মা যদি কবরে যেয়ে থাকে, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়ে দাও রব্বুল আলামিন। তাকে হায়াতে তয়বা দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো রব্বুল আলামিন। লাইভ ভাই যদি অসুখ বিসুখে ভুগেন, আল্লাহ তাআলা তার অসুখ বিসুখকে দূর করে দাও, সর্বোপরি তাকে ঈমানের জন্য কবুল করে নাও, বলেন আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মোল্লা। তাড়াতাড়ি আসেন, চটচট করে আসেন ভাইরা। 100 200 500 যে যা পারেন গোরস্থানে আপনার উন্নয়নের জন্য, কোনো অসুবিধা নেই। 1000 2000 5000। আর একজন ব্যক্তি আল্লাহ আর একজন ব্যক্তি 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দান কেউ মারুম হবে না, প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু দিবেন। এই যে লাইভ আলী ভাই নগদ 5000 টাকা দিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর একজন মঞ্জুর ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানগুলোকে কবুল করে নাও। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়। টিয়ালম ভাই বাপের জন্য 500 টাকা, তার আব্বার জন্য 500 টাকা, তার আব্বা মারা গেছেন, আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা তিনি ব্যবসা বাণিজ্য বরকত দান করো, দুনিয়াতে আল্লাহ তাকে মান সম্মান ইজ্জত বানাও, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, তাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, বলেন আমিন। সিরাজুল ভাই 1000, শামীম ভাই 500, আর একজন ভাই কিছু খুচরা টাকা দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের দানগুলোকে কবুল করে নাও। লা ইলাহা। কি মতিজুল ভাই আবার 500 টাকা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা একজন মফিজুল ভাই দিয়েছেন 500, তাকে জান্নাতের দিন বাক্স। বুলু কাকা 500, দুলু আলী 500, তহিদুর রহমান 200 বিদেশে থাকেন। এক মন ধান দিয়েছে আনসার আলী ভাই 1 মন ধান, বলেন আলহামদুলিল্লাহ। মিছু 500 টাকা, মিছু 500, হাবিব 500, মাসুদ রানা আধা মন ধান, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবাই আসেন আসেন ভাই, একটু আসেন। 1000 টাকা করে একটু মোটামুটি 20 জন ব্যক্তি বলেন 1000 টাকা করে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। শান্তু 20 কেজি ধান, আর ঝালু ভাই তিনি 20 কেজি ধান। আল্লাহ তাআলা প্রত্যেকের ধান যেন কবুল করে নেন। সামনে আসছে ফসল, এবং যত ফসল আছেন আপনারা দিবেন, আখ দিবেন, কুসুর দিবেন, ধান দিবেন, তারপরে আম দিবেন, যে যেটা পারবেন, অসুবিধা নাই। এই গোরস্থানের উন্নয়নের জন্য সকলেই শামিল হতে হবে।
মেয়েদের মধ্য থেকে আমার মায়েরা আপনাদের দানগুলো লিখে লিখে পাঠান, বাচ্চারা আমাদেরকে ঘোষণা দেবে, আপনাদের সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে আমার মন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। মিঞ্জুর ভাই তিনি দিয়েছেন 500, বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন একজন মিঞ্জুল ভাই নামে এই মাহফিলে আসের মালিক সে হইয়া গিয়েছে। এই মালিককে হত্যা করে সম্পদের মালিক হয়েছে, সম্পদের পাহাড় জমা দিয়েছে। আর যে বৃদ্ধ মহিলা, তার ছেলে এবং তার স্ত্রী, এই দুইজন মিলে তারা যে গরিব সেই গরু জবাই করে খেয়েছিল। এই বৃদ্ধ মহিলার স্বামী হচ্ছে ওই ধনী ব্যক্তি, আর ওই ধনী ব্যক্তির দফাদার হলো আজকের এই ধনী ব্যক্তি। আমার ভাইরা, বৃদ্ধ মহিলা আশ্চর্য হয়ে গেলেন, এই লোককে আমার স্বামীর হত্যাকারী। আল্লাহর নবী বললেন, মাগো এই লোকটি হলো তোমার স্বামীর হত্যাকারী। ছেলেটাকে বলল, তোমার আব্বার হত্যাকারী হলো এই। কুতিবা আলাইকুমুল কিতাল, কেতালের হুকুম অনুযায়ী তাকে হত্যা করে দেওয়ার হুকুম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বললেন, অর্ডার দিয়ে দিলেন, সাক্ষীর রায় দিয়ে দিলেন, এই সম্পদগুলো যতগুলো সে অর্জন করেছে সমস্ত সম্পদগুলো এই বৃদ্ধ মহিলাকে দিয়ে দিবে, এবং তার স্বামীকে হত্যা করার জন্য তাকে ফাঁসির অর্ডারও হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আখিরাতের চিত্র, হাত তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলেন, পা তার বিরুদ্ধে কথা বলে দিলেন। একদিন স্যারকে স্টুডেন্ট তার ছাত্র ডাক দিয়ে বলছেন, স্যার আখিরাতের চিত্র, আখিরাতটা কেমন হবে, মৃত্যুর পরের জীবনটা কেমন হবে, একটুকু আমাদেরকে বোঝানো যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গোলাম যখন স্যারকে বলল, স্যার তখন বলল, বাবা হ্যাঁ, তোমাদেরকে একটা আখিরাতের চিত্র আমি দেখাতে পারবো। স্কুলে স্যার তখন বললেন, ঠিক আছে, আমি তোমাদেরকে আখিরাতে নমুনা মাত্র একটা দেখাচ্ছি। কি? স্যার এবার বললেন, দুজন ছাত্রকে ডাকলেন, দুজনকে ছাত্রকে ডেকে এবার বললেন, একজন ব্যক্তিকে 100টা টাকা দিলেন, কড়কড়ে একটা নোট, আর একজন ব্যক্তি একজন ছাত্রকে 1টা টাকা দিলেন। 1টা টাকা দিয়া একজন ছাত্রকে বললেন, বাজারে যাও, তোমার যা মনে লাগবে তা কিনে তুমি খাবে, তোমার মন মতো খরচ করবে। 100 টাকা যাকে দিলেন ওনাকেও বললেন, তুমি যাও বাজারে গিয়ে তোমার মন মতো তুমি খরচ করবে। যিনি 100 টাকা পেয়েছেন এ তো খুব খুশি, বগল বাজাইছে। আর যে 1 টাকা পেয়েছেন, এই স্যারের উপর মন খারাপ। স্যার কি এটা বিচার করলেন? এটা কি বিচার হলো? আমাকে 1 টাকা দিচ্ছেন আর ওকে 100 টাকা দিচ্ছেন, স্যার এটা কি করলেন? এবার বাজারে গেলেন, বাজারে গিয়ে দুইজনে মন মতন খেলেন। উনি 1 টাকা তার কি পাবেন? একটি ললিপপ, ললিপপ যেগুলো খড়িদার হয় সেগুলো তো 3 টাকা দাম, একটা মাত্র চকলেট। আর ওদিকে 100 টাকা দিয়ে ও ফুর্তি উড়াইছে আর খুব হাসছে, আর এই ছেলেটার মন খারাপ। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, মায়েরা বোনেরা, পরের দিন স্কুলে আসলাম, স্যার এবার দুজন ছাত্রকে ডাকলো। ডাকার পরে বাবা আসো, তোমাদের একটু হিসাব নিব, কে কোন খাতে টাকাগুলোকে খরচ করেছো, কিন্তু হিসাব নিব, কিন্তু এক জায়গায় তোমাদেরকে যেতে হবে। নিয়ে গেলেন, দেখলেন একটা সুন্দর করে একটা চুলা করা আছে, চুলার উপরে একটা লম্বা বড়া করা তাওয়াগুলো, লম্বা তাওয়াগুলো ওই আগুনের চুলার উপরে দেওয়া আছে, নিচ থেকে জাল দেওয়া হচ্ছে আগুন, অর্থাৎ চুলা জ্বেলে দেওয়া হয়েছে। তপ্ত উত্তপ্ত হয়ে গেছে, লালে লাল হয়ে গেছে। এবার স্যার বলছেন, বাবা এই চুলার উপরে দাঁড়ায়া, এই তাওয়ার উপরে দাঁড়ায়া একটু হিসাবটা দিতে হবে, এই হিসাব দিতে হবে কে কোন খাতে টাকাগুলো খরচ করেছ। বিবেকবান ভাইয়েরা সুন্দরভাবে বুঝতে পারছেন, ইনশাআল্লাহ বুঝতে পারছি। আমার ভাইরা, যে ব্যক্তি 100 টাকা দিয়েছিল তার কপালে হাত, আর যে 100 টাকা পেয়েছিল সে দেবর খুশি হবে না রাগ করবে?
বুঝতে পেরেছেন? রাগ করবে না, খুশি হবে? খুশি হবে। এবার এই ছেলেটা চট করে তাওয়ার উপর দাঁড়িয়ে গিয়ে বললে, হুজুর আমি একটা মাত্র চকলেট খেয়েছি। আর এই ব্যক্তি হাই হুতাশ করতে লাগলো, হুজুর আমি এই জবাব দিতে পারবো না। আমার মায়েরা বোনেরা, হাসরের ময়দানটা হবে, আল্লাহ রাসূল বলেছেন 50,000 বছরের সমান হবে একটা দিন। সেই দিনে জমিনটা পুড়ে তামা হবে। কেন হবে? ওই সূর্য মাথার উপরে 12টি সূর্য উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভে